প্লাস্টার করেছি, 3টা প্লাস্টার করেছি। আর ভাগ্যবশত ওর ওর কপাল ভালো, আমারও একটু কপাল ভালো হয়েছে, তার জন্য টেন্ডনটা অপারেশন করা হয়নি। ও ডাইরেক্টলি 3rd পজিশনে চলে এসেছে, এখন 3rd ট্রিটমেন্ট চলছে। ওকে ব্রেস্ট পরানো হয়েছে, ব্রেস্টও আমি বিনামূল্যে সরকার তরফ থেকে পেয়েছি, জিবি হসপিটাল থেকে। তারপর আরবিএসকে প্রতিনিধিরা তারা প্রতি সময় প্রতিক্ষণ আমাদের খবরাখবর নেয়, জিবি হসপিটাল থেকেও খবরাখবর নেয়। এই নন্দনগর আরবিএসকে বিনামূল্যে আমাদের এই পরিষেবা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাজ্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বিনামূল্যে এই পরিষেবা দেওয়ার জন্য। তার মধ্যে আরও ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। ওনাকে অনেক 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 অভিনন্দন আমাদেরকে এরকম একটা সুন্দর পরিষেবা দেওয়ার জন্য। আমি চাইছি আমাদের মতো যারা আছে এরকম বাচ্চার পরিচর্যা করার জন্য, বাচ্চা এরকম হয়েছে তারা যেন সুস্থ সবল এরকম বিনা পয়সায় এরকম ট্রিটমেন্ট পায়, উনি ওদের দিকে আরও একটু নজর দিতে আরও ভালো করে। আমরা তো পেয়েছি, অন্যরাও যেন পায়, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ওনাকে। সকলকে নমস্কার। এবং আমি চাইছি আমার ছেলের মতো সবাই সুস্থ হোক, সুন্দর হোক। এখন অনেক অনেক ধন্যবাদ আপনাকে মহোদয়া, অনেক অনেক ধন্যবাদ। এবারে বরদোয়ালি থেকে এসছেন 5.5 বছর বয়সী প্রিয়াংশী সাহার মা শ্রীমতী প্রিয়া সাহা। তিনি যদি আমাদের মধ্যে থাকেন, হ্যাঁ তিনি রয়েছেন, তিনি এবারে তার অভিজ্ঞতা ভাগ করবেন। প্রিয়াংশী সাহার মা শ্রদ্ধেয়া প্রিয়া সাহা। নমস্কার। নমস্কার, আমি প্রিয়া সাহা, আমার মেয়ের নাম প্রিয়াংশী সাহা, আমার বাড়ি বরদোয়ালি। জন্মের পর আমার মেয়ে ঠোঁট কাটা ছিল। আরবিএসকে আশ্রমপাড়া টিম থেকে আমাকে হাঁপানিয়া পাঠিয়েছিল, সেখানে বিনামূল্যে চিকিৎসা হয়েছে। এখন আমার মেয়ে সুস্থ আছে। আরবিএসকে আশ্রমপাড়া টিমকে অনেক ধন্যবাদ। মাননীয় রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রী ওনাকে অনেক ধন্যবাদ বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবারে গোমতী জেলা থেকে এসছেন ধূপতলি থেকে 6 বছর বয়সী জয়শ্রী দাসের বাবা শ্রদ্ধেয় পার্থ দাস মহাশয়, তিনি এখানে রয়েছেন, তিনি তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করবেন। নমস্কার স্যার, আমার নাম পার্থ দাস, আমি ধূপতলি থেকে এসেছি। আমার ডিস্ট্রিক্ট গোমতী ত্রিপুরা। স্যার, আমি যখন আমার বাচ্চা 6 মাস বয়স চলে, তখন একটা স্বাভাবিক বাচ্চার মতন ছিল না। আমরা যখন 6 মাসের বাচ্চাকে যখন আমরা ট্রিট করি বাবা মা বলার জন্য, তখন কিচ্ছু বলতো না, পেছন থেকে ডাক দিলে শুনতো না, সামনের দিকে ডাক দিলে চাইতো না। তখন আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে আরবিএসকে থেকে একটা টিম যায়, তখন তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। তারা ডিএসিতে উদয়পুর ডিএসিতে পাঠায় আমাদেরকে। আমরা এখানে এসে ডিএসিতে আমার মেয়ের একটা কানের টেস্ট করে দেখেছে 90% হেয়ার লস, হিয়ারিং ইজ লস। কিন্তু তখন তারা আমাদেরকে আইএলএস হসপিটালে, আগরতলা আইএলএস হসপিটালে রেফার করে। আইএলএস হসপিটালে রেফার করার পর তাকে বিভিন্ন রকম টেস্ট করে, যেমন ব্যারা টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, যেগুলো নামে আমি কোনো সময় শুনিয়ে নেই, সত্য কথা যেটা। কিন্তু তখন আমার মেয়েকে এইগুলা বিনামূল্যে টেস্টগুলো করানোর পরে দেখে যে কানের 90% শুনে না। তখন তাকে বলে যে কানে অপারেশন করাতে হবে। ওখান থেকে আরবিএসকে তারা আমাদেরকে অনেক হেল্প করেছে। স্যার তারা যে আরবিএসকে গোমতী ত্রিপুরার যে স্যার তারা অনেক অনেক হেল্প করলো। তারা আমাদেরকে কখন তাকে এমআরআই করাতে হবে, কখন তাকে সিটি স্ক্যান করাতে হবে, সবগুলো তারা আমাদেরকে জানাতো। তো তারা আমাদেরকে অপারেশন পর্যন্ত বুঝিয়ে দিয়েছে। আমরা এলএসএ থেকে 2021-এর দিকে অপারেশনটা, 20 বা 22-এর দিকে অপারেশনটা করে, আমি সঠিক তারিখটা খেয়াল নেই আমার। তখন আমাদেরকে ওইখানে আইএলএসএ রাখি বিনা পয়সায়, কোনো টাকা আমাদের লাগেনি। এরপর আমাদেরকে মিশিং দেয়, ভিতরে একটা মিশিং বয়, বাইরে একটা মিশিং বয়, এগুলা। এরপরে মেপিং এর জন্য আমাদেরকে আগরতলা থাকতে লাগে। মেপিং এর জন্য আমাদের থেকে 1 টাকাও নিয়ে নেয় তারা, বিনা পয়সা সবকিছু তারা আমাদেরকে ত্রিপুরা সরকার করেছে।
এরপর আমার বাচ্চা এখন সুস্থ আছে, মোটামুটি কথা বলতে পারে। হ্যাঁ, আমরা স্কুলে ভর্তি করেছি ওকে। থ্যাংক ইউ আরবিএস কে টিম, ত্রিপুরা, গোমতী ত্রিপুরা ডিএসি, ধন্যবাদ ত্রিপুরা সরকারকে এবং শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহাকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে প্রণাম। আমার মেয়েকে এভাবে ফ্রিতে ট্রিটমেন্ট করে বাড়িতে সুস্থ করে পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। একজন বাবা, তিনি তার আবেগ দিয়ে সবটা বুঝিয়ে বললেন আমাদের সামনে। এবারে মহেশখোলা থেকে এসেছেন 13 বছর বয়সী অনামিকার মা শ্রদ্ধেয়া স্বপ্না তাঁতি উড়িয়া। তিনি এবারে তার আবেগ ভাগ করবেন আমাদের সঙ্গে। নমস্কার, আমার নাম স্বপ্নাদাতি উড়িয়া। নমস্কার, আমার নাম স্বপ্নাদাতি উড়িয়া। আমার মেয়ের বছর যখন 13 বছর ছিল, আমার মেয়ের নাম অনামিকা উড়িয়া, আমি মহেশখোলা থেকে আগত। যখন আমার মেয়ের বয়স 13 বছর বয়স ছিল, তখন স্কুলে একটা আনন্দনগর আরবিএসকে টিম যায়। ওরা আমার মেয়েকে দেখে, তারপরে ওরা একটু বুঝতে পারে যে আমার মেয়ের বুকে একটু সমস্যা আছে। তারপরে ওনারা আমাকে বলল যে আইজিএমে একটা টেস্ট হবে ফ্রিতে। তো আমরা গিয়ে ওকে টেস্ট করালাম। টেস্ট করার পরে ওখান থেকে স্যার বলল যে ওকে অপারেশন লাগবে। অপারেশনটা আমাদেরকে বলল আইএলএসে হবে। আইএলএসে নিয়ে তারপরে বিনামূল্যে আমরা ওর অপারেশনটা করালাম, কোনো টাকা পয়সা লাগেনি। আরবিএস আমাদের অনেক ভালোভাবে পরিষেবা দিয়েছে, তার জন্য আমরা আরবিএস আনন্দনগর আরবিএস টিমকে অনেক অনেক ধন্যবাদ। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক ধন্যবাদ। নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবর্গকে। তো আমার নাম অনামিকা উড়িয়া, আমি এখন ক্লাস 12তে পড়ছি। তো আমার বয়স যখন 13 ছিল, অর্থাৎ আমি যখন ক্লাস 8-এ পড়তাম, ওই সময় আমাদের স্কুলে একটা সার্ভে হয়েছিল আরবিএসকে ক্যাম্প থেকে। তো ওখান থেকে আমাকে একটা সার্টিফিকেট দেওয়ার পর আমাকে আইজিএম হসপিটালে ক্যাম্প হয়েছিল। তো ওখানে বাইরে থেকে ডাক্তার এসেছিল। তো ওখানে ক্যাম্পটা সফল হয়েছিল, কিন্তু আমাকে ডাক্তাররা বলেছিল চেকআপের পর যে আমার অপারেশন লাগবে। তারপর বিভিন্ন ক্যাম্পের পর চেকআপ হয়। তারপর নারায়ণা হসপিটাল, হাওড়া নারায়ণা হসপিটালে আমার অপারেশনটা হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে করোনা চলাকালীন ছিল বলে ওখানে হতে পারেনি। তো আমার আইএলএসে এটা সাকসেস হয়েছে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য স্যারের মাধ্যমে। তো এখন আমি খুবই সুস্থ আছি। আর আমার তরফ থেকে আমাদের রাজ্য সরকার এবং আরবিএসকে টিম এবং ন্যাশনাল হেলথ মিশনকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এরকম একটা পরিষেবা দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ অনামিকা এবং তার শ্রদ্ধেয়া মা স্বপ্না দেবীকে। এবারে 9 বছর বয়সী সালেমা ধলাই থেকে এসছেন আকাশ। আকাশের মা এখানে রয়েছেন শ্রীমতী নমিতা দাস, তিনি এবারে কথা বলবেন। নমস্কার, আমার নাম নমিতা দাস, আমার ছেলের নাম আকাশ দাস, আমার বাসা দলাই সালামা। আমার ছেলে জন্মের পর থেকে আলে দেখা হয়ে পালছি। তে ডাক্তার দেখাইলে ডাক্তারে কিছু কয় না। পরে 3 বছর হয়েছে অঙ্গনাথী সেন্টারে ওই আরবিএস ক্যাম্পের ম্যাডামেরা গেছে, গিয়া কইছে এর অপারেশন লাগবো। তা আমরা বই পাইয়া করাইছি না অপারেশন। আরো 3-4 মাস পরে আবার গেছি, এরপরে কইছে অপারেশন করানোই লাগবো। এরপরে হেরা ওই লইয়া গেছে পরে অপারেশন হয়েছে। একবার অপারেশন হয়েছে, ভিতরে একটা ছেদ্র হয়েছে, তালু কাটা আসলো। তারপরে আবার হয়েছে 6 মাস পরে কইছে আবার করব, 6 মাস পরে আবার করছে। এরপরে ওখানে সুস্থ, ক্লাস 3-তে পড়ে আমার ছেলে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একে একে কয়েকজন যারা এই প্রকল্পগুলো থেকে সুবিধে পেয়েছেন তারা তাদের আবেগ আমাদের সঙ্গে ভাগ করলেন। এবারে সেই বিশেষ মুহূর্ত, আমাদের আজকের এই আয়োজনের যিনি প্রধান অতিথি এবং যার মানবিক দৃষ্টিকোণকে কেন্দ্র করে এই গোটা প্রকল্পগুলো রাজ্যে দারুণভাবে চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী
প্রফেসর ডাক্তার মানিক সাহা মহাশয়কে বিনম্রভাবে অনুরোধ করব তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। সর্বপ্রথম আমি এখানে মঞ্চে এবং মঞ্চের নিচে যারা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আজকের এখানে স্টেট লেভেল ইনগুরেশন অফ কনজেনিটাল হার্ট ডিজিজের স্ক্রিনিং ক্যাম্প এবং ইন কোলাবোরেশন উইথ অ্যাপোলো চিলড্রেন্স হসপিটাল চেন্নাই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী ব্রহ্মনীত কৌর, এডিশনাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলিয়াল ওয়েলফেয়ার, শ্রী রাজীব দত্ত এমডিএ ন্যাশনাল হেলথ মিশন, প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা ডাইরেক্টর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, প্রফেসর ডক্টর এইচপি শর্মা ডাইরেক্টর মেডিকেল এডুকেশন, শ্রী বিনয় ভূষণ দাস জয়েন্ট মিশন ডাইরেক্টর এনএচএম। তাছাড়া এখানে উপস্থিত আছেন মিস্টার বি নবীন, সিইও অ্যাপোলো হসপিটাল চেন্নাই, এবং ন্যাশনাল হেলথ মিশনের সাথে যারা অফিসিয়ালসরা যুক্ত আছেন, অন্যান্য কর্মচারীবৃন্দ যুক্ত আছেন, এবং বিশেষ করে এখানে যারা প্যারেন্টস এবং যারা চিলড্রেন এবং বেনিফিশিয়ারি যারা উপস্থিত আছেন, এবং আমাদের প্রিয় ডাক্তারবাবুগণ এবং প্যারামেডিক্যাল স্টাফ এবং অফিসিয়াল আইজিএম হসপিটাল এবং আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন আবার জানাতে চাই, সবাইকে ধন্যবাদ দিতে চাই। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আজকে কি কারণে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আজকে খুব ভালো লাগলো এখানে যখন যারা বেনিফিশিয়ারিজ, যারা মা বাবা, এবং একজন তো যিনি অলরেডি বেনিফিট পেয়েছেন ওই কত সুন্দরভাবে বললো, ওর যে আবেগটা আমরা এখানে দেখতে পেলাম, কত খুশি। মানুষের জন্য একটু কাজ করতে পারলে এর থেকে যে স্যাটিসফ্যাকশন কিছুই হয় না, এবং সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় তার প্রায়োরিটি দেন। আমরাও সেই দিশায় ত্রিপুরা গভর্নমেন্ট এবং আমাদের হেলথ ডিপার্টমেন্ট এনএচএম সবাই চেষ্টা করছে সেই দিশায় চলার জন্য। আজকে আমরা জানি যে জন্মগত শারীরিক অসঙ্গতি, যেটা কেউ জানে না জন্মের, মানে আজকাল তো যদিও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জন্মের আগেও খানিকটা মানে বোঝা যায় কোনো শারীরিক কোনো ত্রুটি আছে কিনা, তবু আমি বলবো যে যখন ডেলিভারির পর যখন এই ধরনের অসঙ্গতি ধরা পড়ে, বিশেষ করে ঠোঁটকাটা, বাঁকা পা, শারীরিক যে আভ্যন্তরীণ অপরিপূর্ণতা, এই যে বা বিকাশগত যে ত্রুটি, সেগুলো মানে যখন ধরা পড়ে তা নিয়ে কিন্তু সারা ভারতবর্ষের সব মানুষ আমরা দেখতাম কোথায় কীভাবে তার ট্রিটমেন্ট পাবে, এবং তার জন্য যে পয়সা এবং টাকা প্রয়োজন, অর্থের প্রয়োজন, সেটা নিয়ে সবাই সমস্যা ছিল। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসলেন 2014 পর থেকে, তখন এই ধরনের যে একটা রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম সেটা শুরু হয়, এবং সেটা 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত যারা এই ত্রুটি নিয়ে জন্মান তাদেরকে টোটাল কাভারেজ দেওয়ার ব্যবস্থা করেছে। এতে করে এখানে বলা হয়েছে যে চিকিৎসা দেওয়ার পরে আর্থিকভাবে ওনাদের কারোরই পয়সা দিতে হয় না, সেটা গভর্নমেন্টে বেয়ার করে, এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলিতভাবে আমরা এই যে যদি সার্জিক্যাল ইন্টারভেনশন হয় বা যদি মেডিকেল ইন্টারভেনশন হয়, সেইগুলো আমরা সেইভাবে আমরা করে থাকি। তা একটু আপনারা দেখেছেন যারা এখানে বেনিফিশিয়ারিজরা তারা বলেছে। এখানে অলরেডি আলোচনা হয়েছে, আমাদের এই ত্রিপুরাতে অলরেডি 44 ডেডিকেটেড মোবাইল হেলথ টিম আছে, এবং এই ডেডিকেটেড মোবাইল হেলথ টিমগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমাদের এখানে যায়, এবং সেখানে কি করেন ওনারা, যারা 0 থেকে 6 বছরের যারা বয়স ছেলে মেয়েদের স্ক্রিনিং করছে, প্রতিদিন তারা এই কাজটা করছেন। এবং সরকারি যে অনুদানপ্রাপ্ত যে স্কুল, তাছাড়া বেসরকারিও যেটা মানে যেগুলো এইডেড, আমাদের গভর্নমেন্ট দ্বারা এইডেড কলেজগুলো আছে, হসপিটালগুলো আছে, স্কুলগুলো আছে, সেখানেও সেই 6 থেকে 18 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের সেই স্ক্রিনিং হয়। এখানে বলা হয়েছে সবাই, এখানে আমার যে পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমাদের 3টা ডিস্ট্রিক্টে অলরেডি আছে স্ক্রিনিং সেন্টার। একটা হচ্ছে গোমতী,
একটা হচ্ছে ঊনকোটি, একটা হচ্ছে ধলাই, এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টও আমরা এখানে আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন যে আমাদের একটা ইচ্ছা আছে আগামী দিনে আমাদের এখানে ওয়েস্ট ডিস্ট্রিক্টও আমরা একটা এই ধরনের সেন্টার খুলবার একটা চিন্তা ভাবনা আছে। এখানে আমরা যেহেতু আজকে এখানে হৃদরোগ নিয়েই এখানে স্ক্রিনিং হবে, তাছাড়াও আমরা জানি যে এই রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে যেখানে আমাদের বাঁকা পা, দৃষ্টি প্রতিবন্ধকতা, তাছাড়া নিউরাল টিউব ডিফেক্ট, এই ধরনের যে জন্মগত সমস্যা নিয়ে সেইগুলোরও কিন্তু প্রাথমিক চিকিৎসা এই রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে সেটা আছে, অস্ত্রোপচারের ব্যবস্থা আছে। রাজ্যে এখন পর্যন্ত প্রায় 1021টি, আমি নিজেও অনেক এই ধরনের ক্লেফট প্লেট, ক্লেফট হেয়ার লিপ আমি নিজেও এই মানে চিকিৎসা আমি করেছি, আমি সেখানে ইনভলভও ছিলাম। তো এখানে এখন পর্যন্ত প্রায় 2021টি ঠোঁট কাটা এবং তালু পুরোটা প্যালেট কাটা তার ট্রিটমেন্ট হয়েছে, এবং 630টি 630 জন্মগত যাদের হৃদরোগ তাদের ট্রিটমেন্ট হয়েছে, 40টি যেটি বাঁকা পা এবং 15টি নিউরাল টিউব ডিফেক্ট। তো সেই সমস্যায় যারা ছেলে মেয়েরা আছেন তাদের চিকিৎসা এবং প্রয়োজনীয় অস্ত্রোপচার সেগুলো এখানে হয়েছে রাজ্যে। তাছাড়া এখানে একজন আমাদের বলেছেন যে ওনার কানের সমস্যা ছিল, ইন্টারনাল এয়ারে অনেক সময় এই ধরনের প্রবলেম হয়, যেখানে আমাদের ককলিয়ার ট্রান্সপ্লান্ট করতে হয়, সেই ব্যবস্থাও আমাদের এখানে। তাছাড়া শ্রবণ যন্ত্র দেওয়া হয়, প্রায় 835টি শ্রবণ যন্ত্র বিনামূল্যে বিতরণ করা হয়েছে। 2023-24 অর্থ বছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 4,05,521 জন শিশুদের তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, স্ক্রিনিং করা হয়েছে। তো জন্মগত ত্রুটি এবং বিভিন্ন যেসব আমরা বললাম শারীরিক ঘাটতি, বিকাশজনিত ত্রুটি, সেগুলোর শনাক্তকরণে 4,06,161 জন স্কুল পড়ুয়াদের পরীক্ষা করে স্ক্রিনিং করা হয়েছে। 2023-24 অর্থ বছরে রাজ্যে এবং রাজ্যের বাইরেও একাধিক হাসপাতালে প্রায় 91 জন জন্মগত যারা হৃদরোগে আক্রান্ত তাদেরও বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়েছে। তাছাড়াও যেটা আগে বললাম সেই সঙ্গে 141টি ঠোঁট কাটা এবং ক্ল্যাট প্যালেট তারও অস্ত্রোপচার করা হয়েছে। 105টি ক্লাব ফুটে যারা আক্রান্ত রোগী তাদের পা অস্ত্রোপচার করে ঠিক করা হয়েছে। 73 যারা শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে। 4 জন নিউরাল টিউব ডিফেক্ট যারা রোগে আক্রান্ত তাদের শিশুদের অস্ত্রোপচার করা হয়েছে, এবং 66 জন অটিজম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা করা হয়েছে। অন্যান্য রোগে আক্রান্ত আরো 32,787 রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা করা হয়েছে। তো এখানে আমাদের আপনারা নিশ্চয় শুনেছেন যে বার্থ ডিফেক্ট এখানে দেখা গেছে প্রায় 5th লার্জেস্ট কজ অফ ডেথ ইন দ্য নিউ বর্ন বেবিজ, এবং আমাদের কান্ট্রিতেও দেখা গেছে প্রায় 1 থেকে 3%, মানে 1 থেকে 3 জন 100 বেবির মধ্যে দেখা গেছে যারা জন্মগ্রহণ করে তার মধ্যে এই পার্সেন্টেজটা দেখা যায়। তো আমাদের ইচ্ছা আছে এখানে আমাদের যে আগামী দিন কিছু চিন্তা ভাবনা আছে, এগুলো আমরা নিশ্চয়ই আমরা করব। যেমন আপনার যেটা আমি একটু আগে বললাম যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা এই ধরনের একটা সেন্টার আমরা করব। আচ্ছা, আরেকটা হচ্ছে প্লাস্টিক সার্জারি যে ডিপার্টমেন্টটা আছে সেটাকে আরো স্ট্রেংথেনিং করার আমরা চিন্তা ভাবনা আছে, কারণ প্লাস্টিক সার্জারিতে ক্ল্যাপ প্যালেট, ক্ল্যাপ লিপ এগুলো ভালো করে করা যায়, এবং একটা ক্ল্যাপ কেয়ার সেন্টার যেটা এখানে ডেন্টাল কলেজ আছে সেখানে একটা ক্ল্যাপ সেন্টারও আমরা করার একটা চিন্তা ভাবনা আছে। তো গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইনিশিয়েটিভ টু প্রোভাইড ট্রিটমেন্ট অফ অল কনজেনিটাল অ্যানোমালিজ পেশেন্টস ফ্রি অফ কস্ট। এখানে আজকে আমার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে যে এখানের যিনি সিও এসছেন উনি বলেছেন যে আমরা চাই, কারণ বাচ্চারা যখন এই ধরনের সমস্যা হয় এমনিতে ফ্যামিলির মধ্যে কিন্তু একটা সাংঘাতিক একটা ভারাক্রান্ত একটা সমস্যা থাকে। তো এখান থেকে আবার পেশেন্ট বাইরে যাওয়া, তো সিও সাহেব বলছেন যে এখানে ওনারা চেষ্টা করবেন যদি এখানে এসে ওনারা মাঝে মাঝে এখানেই যদি চিকিৎসাটা হয় তা আরও ভালো হবে, স্ক্রিনিংয়ের পাশাপাশি যাতে ট্রিটমেন্ট হয়। এখানে ডাক্তারবাবুরা এসছেন, উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন, এবং আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন এখানে এখন সুপার স্পেশালিস্ট অনেকে আছেন,
তাদেরকেও যদি ভালো করে আরো ট্রেনিং দেওয়া যায়, তো আস্তে আস্তে করে কিন্তু এই কাজটা কিন্তু এখানে হবে। এখানে টিএমসিতে হয় আমরা জানি এখানে, তো টিএমসির মধ্যেও এই ধরনের লিফট ক্ল্যাপ প্যালেটের ব্যবস্থাপনা ওখানে আছে। তো সব জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি, আমরা বিভিন্ন জায়গায় শুধু এখানে অ্যাপোলো হসপিটালে না, আর অনেক জায়গার মধ্যে আমরা এই ধরনের যাতে ব্যবস্থা করা যায় তারও আমরা ওদের সাথে আমরা করেছি। তো আমরা চাই যে এই সুবিধা বিনা পয়সায় সবাই পাক, এবং যারা এই জন্মগত সমস্যা আছে তারা যেন নর্মাল লাইফ লিড করতে পারে আগামী দিন। আমাদের এডিশনাল সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে তারা যেন আগামী দিনে নর্মাল লাইফ লিড করতে পারেন, সেই ব্যবস্থাটা এই ট্রিটমেন্টের মাধ্যমে, এই ব্যবস্থাপনার মাধ্যমে সেটা হবে। এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ মহাশয়। এবারে শ্রী বিনয় ভূষণ দাস মহাশয়কে অনুরোধ করব, যুগ্ম প্রকল্প অধিকর্তা, জাতীয় স্বাস্থ্য মিশন। তিনি ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন। Namaskar. State level screening camp for